বলতে চাই all the শাকিব খান fans that আর যারা এই ভিডিওটা দেখছে মাধ্যমে আমি বলতে চাই যে সবাই যে আমাকে নিয়ে তুলনা করছে যে শাকিব খান সাথে একটু ভালো করেছো, প্লিজ এটা করো না, বিকজ শাকিব খান ইজ আ বিগ মেগা স্টার। ওনাকে আপনি নিজের হার্টে, নিজের বুকে একটু অংশটা দিয়েছেন, বড় অংশটা, আমাকে একটা ছোট অংশ চাই। আপনি জানেন যে তুফান বাংলাদেশে সুপারহিট এবং এখন বহির্বিশ্বের সব জায়গাতে এখন রিলিজ হয়েছে। 5ই জুলাই বোধহয় কলকাতার তে রিলিজ হবে। তো আমরা জানি যে তুফান 2 আসতেছে। তো সেইখানে কি মানব স্বাস্থ্যকে কি কোনো একটা বিগ রোলে দেখা যাবে কিনা? ডাইরেক্টরের নাম কি? রায়হান রাফি। তাহলে দিস ইজ হিজ সবাই কোয়েশ্চেন। চাচ্ছে, আমি কমেন্ট তো অনেকগুলো পড়েছি। সবাই চাচ্ছে যে হ্যাঁ, একে আমরা কোন একটা রোলে চাই। কিন্তু আমি এই মুহূর্তে যদি বলে দেবো সব সাসপেন্স, এটা তো কেটে যাবে। যেরকম একটা ইন্টারেস্ট তো একটা আছে, ছিল না, ইন্টারেস্ট আছে। কাটাপ্পা নে বাহুবলী কো কেউ মারা, এটা ছিল না প্রশ্নটা সবাই জিজ্ঞেস করতো। রাইট। এই একটা প্রশ্নটা রয়ে যাক যে মানব সচদেব কি তুফান 2 তে থাকতে পারে, কি আছে কি না। লেট দিস বি আ সাসপেন্স এন্ড জানি না, ফিঙ্গার্স ক্রস করছি। আর দেখো, রায়হানদাকে বলো, রায়হানদাকে জিজ্ঞেস করো, রায়হানদা বলতে পারবে আপনাকে কি আমি কি আছি। সারপ্রাইজ থাক, আমি এটা আবি তাক এটা मैं থাকলে यही बोलना নিশ্চয়ই चाहता हूँ। নিশ্চয়ই এটা হচ্ছে জমি ক্ষীর হয়ে যাবে। কারণ হচ্ছে সবাই মন্তব্য করছে যে তাকে আমরা তুফান 2 তে চাই। সেটা হতে পারে কো-অ্যাক্টর, শাকিব খানের কো-অ্যাক্টর হতে পারে কিংবা ভিলেন হতে পারে। আ আপনার তো কোনো ভিলেন চরিত্র করতে তো বোধহয় কোনো আপত্তি হবার কথা না। একজন আমার অভিনেতার আমার বোধহয় এটা কোনো চরিত্র করতে, হ্যাঁ, একটা অভিনেতা অভিনেতা হলে কোনো চরিত্র করে কোনো আপত্তি নেই আমার। আর সাকিবদের সাথে ওই আমার মানে কি বলে চান্স পাওয়া, ওনার সাথে কাজ করা, দিস ইজ ওর থেকে বড় অপরচুনিটি আর হতে পারে না। যেটুকু আমি দেখছি যে মাই লাইফ হ্যাজ বিন চেঞ্জ আফটার তুফান। আমার জীবনে একটা তুফান এই চলে কথার এসেছে। জন্য সাকিবিয়ানরা হচ্ছে যে কত খুশি হবে আপনি জানেন। কারণ হচ্ছে তার একটা সোশ্যাল মিডিয়াতে তার একটা ফ্যান ক্লাব আছে, বিভিন্ন ফ্যান ক্লাব আছে। তাদেরকে বলা হয় সাকিবিয়ান। আমার মনে হয় না যে এই কমেন্টের পরে হচ্ছে যে তারা আরো বেশি এক্সাইটেড হয়ে যাবে। আ না, আমি এটা একটা জিনিস বলতে চাই, অল দ্য শাকিব খান ফ্যান্স দ্যাট আর যারা এই ভিডিওটা দেখছে মাধ্যমে আমি বলতে চাই যে সবাই যে আমাকে নিয়ে তুলনা করছে যে শাকিব খান সাথে একটু ভালো করেছো, প্লিজ এটা করো না, বিকজ শাকিব খান ইজ আ বিগ মেগা স্টার। ওনাকে আপনি নিজের হার্টে, নিজের বুকে একটু অংশটা দিয়েছেন, বড় অংশটা, আমাকে একটা ছোট অংশ চাই। আই ওয়ান্ট আ স্মল এটা প্লেস ইন ইউর জেনারেস ইউ হার্ট। আর ডেফিনিটলি। No, I'm not being generous. I'm just being I'm being honest and being very practical about it, because Shakib Khan has made his empire, and Shakib Khan এখন দিয়ে না. He's been রাইট। working since 25 years. ওহ, ইউ নিউ এভরিথিং। ওকে, সো মেগাস্টার Yeah. শাকিব খানের কথা যেহেতু আসলো, আ তো শাকিব খানের সাথে তো কয়েক সেকেন্ড শেয়ার করা হলো। তো পেছনের গল্পটা আমরা আসলে জানি না। তার সাথে কাজের অভিজ্ঞতাটা আসলে কিরকম? যেটা আমরা তো দেখেছি হচ্ছে যে আপনি ভিলেন সেখানে। আসলে পর্দার আড়ালে আ কি ধরনের অভিজ্ঞতা হলো? স্পাস্টারের সাথে কাজ করে কথা হলো কিনা? সাকিব স্যারের সাথে আমার বেশি কথা হয়নি। কেন, আমি যখন সেটে গেলাম, আপনি তো জানেন, আমি বললাম যে 3 ঘন্টার মধ্যে, 3.5 ঘন্টার মধ্যে আমার শুটিংটা শেষ হয়ে গেছিল। মানে 8টায় আমি সেটে, 11:30 আমার শুটটা শেষ। আমি গেলাম, সাকিবদের সাথে একটু হ্যান্ডশেক হয়েছে বাস। ওটা ধরে রেখেছি এখনো। ফিঙ্গার্স ক্রস, আগেও আরো কথা হবে ওনার সাথে। কিন্তু ওনার সাথে স্ক্রিন শেয়ার করাটা সেরকম হলো না। কেন, আমাকে গুলি করে মেরে দিচ্ছেন, তারপরে উনি সবাই তো স্টেজে ক্ষিপ্ত হয়ে আসছেন। গেল। সবাই তো ক্ষিপ্ত হয়ে গেল। কেন হলো এটা? সবাই বলতেছে যে ভালো করছিল ছেলেটা। কিন্তু হঠাৎ করে গুলি কেন করল? কিন্তু আপনি কি মনে করেন যদি যে ওটাই সাকিব আসলে টার্নিং যদি পয়েন্ট? যে ভিউয়ার্স এত বেশি সাকিব খান, সাকিব স্যার যদি আমাকে গুলি না মারত, উনি আমায় মেরে সবার বুকে জীবিত করে দিলেন। এর দিয়ে বড় রাইট। কথা বলতে পারবো। এটাই তো বোধহয় টার্নিং পয়েন্ট। কারণ ওইখানে যদি গুলি করত না করত বোধহয় মানুষ এত কথা বলত না। যে এখন যেভাবে কথা Yes, হচ্ছে, কেন ছেলেটা পুরোটা yes. পারফর্ম করল না? আ Yeah, people are eager to see me more. Why? Because I was dead. রাইট।